বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যুবক ছেলেটা নামাজ পড়ে না, ফজরের টাইমে ঘুমায় আছে। অথচ বাবা শীতের মাঝে ওযু করে মসজিদে চলে গেছে, সাথে করে যুবক ছেলেটাকে নামাজে নেয় নাই। যুবক ফজরের নামাজ কাজা করে ঘুমাইছে। এমন বাবা, এমন সন্তান বাংলাদেশে আসেনি। হাসরের ময়দানে বেনামাজি ছেলে আল্লাহর সামনে ধরা খাবে। ধরা খাওয়ার পর আল্লাহ যখন বলবো, বেটা বেনামাজি যা, জাহান্নামে যা, তখন ছেলে বলবে, আল্লাহ আমি যে বেনামাজি হয়েছি এজন্য আমার মা বাবার কি দোষ নাই? তারা তো আমারে নামাজ শিখায় নাই। আমার বাবার এটা দায়িত্ব ছিল কিনা আমারে নামাজি বানানো? আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। তিনি তখন বলবেন, হ্যাঁ আমি আমার রাসূলের মাধ্যমে তোর বাবারে জানাইয়া দিছিলাম, সন্তানের বয়স যখন 7 তখন নামাজের আদেশ দাও, সন্তানের বয়স যখন 10 নামাজ না পড়লে প্রয়োজনে পিটাও, শাসন করে নামাজ পড়াও। এমন হাদিস আছে না নাই? আছে না? তখন সন্তান বলবে, আল্লাহ আমার বাবার দায়িত্ব পালন করে নাই, তাই আমি বেনামাজি বাবারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। ও দোস্ত, সন্তানের মামলা আসামি হইয়া দোজখে যাইবা, দোজখে যাইবা। এই জন্য আল্লাহ বলছে, সন্তান এবং স্ত্রীদের ব্যাপারে সাবধান। তাদের কেউ কেউ কিয়ামতের দিন হবে তোমাদের দুশমন, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আজীবন ওয়াজ শুনেছেন, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, বাবা মার জন্য সুপারিশ করবে, বাবার মায়ের মাথার নূরের তাজ হবে। এই ওয়াজ তো খুব শুনেছেন। এগুলো হলো হাদিস, এগুলো হলো হাদিস। হাদিসের গুরুত্ব বেশি না কোরআনের গুরুত্ব বেশি? আর এখন যা শোনাইছি এগুলো হলো কোরআন। সন্তান বলবে, পায়ের তলায় রাখতে চাই, মা বাবারে ডাকো। তাই এমন সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদের সাবধান করতেছে, ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের অনেকেরই সন্তান আছে, আর যাদের সন্তান নাই তারা 20 বছর, 25 বছর, 30 বছর, 10 বছর পরে তারাও বাবা হবে, সন্তান হবে। সুতরাং সব সন্তানওয়ালারা সাবধান থাকিও, সন্তানওয়ালারা সাবধান, সাবধান। তোমার নিজের সন্তান যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, তোমার মতো পোড়া কোপাল্লা বাবা হওয়া দরকার ছিল না, তুমি নিঃসন্তান হওয়া ভালো ছিল, ঠিক না? আমার ভাইয়েরা, যাদের মাথা নাই তাদের ব্যথা নাই। এর মানে যে মানুষ মরে গেছে তার আর কোনোদিন মাথা ব্যথা করবে না। মাথা যদি থাকে ব্যথাও থাকবে। তাই সাবধান, মাথা ব্যথার ওষুধ আছে না নাই? ওষুধ মষুধ খাইয়া সুস্থ থাকেন। সন্তান নাই, মামলাও নাই, ঠিক না? যার যত তালা তার তত জ্বালা। যাদের বিল্ডিং বড় হয় বিয়ার হেরারে খোঁজে, দুধক হেরারে খোঁজে। এত বড় বিল্ডিং বানাইছো, টাকা পাইলা কই? মাঝে মাঝে পয়সাওয়ালা মামলা খাইয়া জেলে থাকে, এমন ঘটনা আছে না নাই? এই যে আমাদের পুরান ঢাকার হাজী সেলিম, পত্র পত্রিকায় দেখেছেন, বর্তমান গভর্নমেন্টের এমপি, নেতা ছিল, কত বড় পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু টাকা দুদকের মামলা, সরকারের ট্যাক্স নাকি ভালো করে দেয় নাই, সেজন্য জেল হয়ে গেছে। কয় বছর? 10 বছর না কত বছর, কি 14 বছর। দেখছেন, পাবলিক খবর রাখে। এই জন্য মানুষ কয়, যত তালা তত জ্বালা, যত তলা তত জ্বালা। সন্তান যাদের নাই তারা দুনিয়া একটু কষ্ট পায়। বাবা ডাক শুনে না, মনটা বড় খারাপ। মা ডাক শুনতে পায় না, মনটা বড় খারাপ। কিন্তু আখিরাতে সন্তানের মামলা খাবে না, এদিক থেকে তারা ভালো। আর তোমাদের যাদের সন্তান আছে, সন্তান যদি মামলা দেয়, সন্তান না হওয়া আরো ভালো ছিল, আরো ভালো ছিল।
আমার বন্ধু, আমাদের এলাকাতেও আপনাদের এলাকাতেও ভাইয়ে ভাইয়ে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে জটক জগ হয়, মারামারি ঝগড়া ফাসাদ হয়, জায়গা জমিন লইয়া, পোলামাইনে লইয়া, এই ভাই ওই ভাই ঝগড়া টগড়া করে, অনেক সময় জালে জালেও ঝগড়া করে, অনেক সময় ভাই বোনেও ঝগড়া হয়। এখন ঝগড়া যদি হয়, এক জায়গায় দুইটা পাতিল থাকলে মাঝে মাঝে একটু ধাক্কা ধুক্কা লাগেই। স্বামী স্ত্রীর তো মাঝে মাঝে মনোমালিন্য হয়, হয় না? এসব আল্লাহর ওলি, কারোই হয় না মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের সাথে ওনার স্ত্রীদের মাঝে মাঝে একটু একটু হইছে। বরং যারা বুখারী পড়ছেন তারা দেখেছেন রাসূলুল্লাহ একদিন স্ত্রীদের সাথে একটু টকজক করে 1 মাসের জন্য বাড়ি থেকে বাইরে গেছে। এটার নাম হলো ইলাহ। আল্লাহর হাবিব মসজিদের কুঠুরিতে ছিলেন 1 মাস, ঘরে আসেনি নাই। 29 দিন যাওয়ার পরে রাসূল ঘরে গেলেন 30তম দিবসে। যাওয়ার সময় কইয়া গেছে, আল্লাহর কসম আমি 1 মাস তোর লগে কথা কমু না, আসবো না, ঘরের তেজা গেলাম। 29 দিন যাওয়ার পরে 30তম দিনে যখন রাসূলুল্লাহ ঘরে গেলেন, মা আয়েশা কয়, হুজুর আরো একদিন তো বাকি আছে। আরে কথা কয় না ভাই। মা আয়েশা কয় কি, হুজুর আপনি না কইছেন 1 মাস আইবেন না, এখন তো একদিন রইছে। তখন আল্লাহর হাবিব বলে, আরবি মাস 29 দিন হয়। দেখেন রাসূলের স্ত্রীরা বাড়িতে বসে দিন গুনতাছে। এত ভালো স্বামী, এত প্রেমময় স্বামী, একটু মনে কষ্ট দিয়ে দিছি তাই রাগ করছে। ও প্রিয় ভাইয়েরা, রাসূলের মতো মহামানব স্ত্রীদের সাথে উনারও যদি ফাঁকে ফুকে 2-1টা হয়, আমাদের মাঝে হওয়ার সম্ভাবনা কিছু না কিছু আছেই। কি জানি বলছিলাম, প্রসঙ্গ কি ছিল? হ্যাঁ, ও ঝগড়া ফাসাদ না, ঝগড়া ফাসাদ ভাইয়ে ভাইয়ে হয়, বনে বনে হয়, জালে জালে হয়, এটা থেকে ওখানে গেছিল। এই তো শ্রোতারা যদি ভুলে যায় কেমন, বক্তা তো মাঝে মাঝে ভুলতেও পারে। একটু একটু হতে পারে, কিন্তু বলুন তো আপনার স্ত্রীর সাথে আপনার ঘরে একটু মনোমালিন্য হলো, আপনার স্ত্রী যদি থানায় গিয়ে মামলা দেয় কেমন লাগবে? কেমন লাগবে বলেন তো? আচ্ছা, আপনার ভাইয়ের সাথে আপনার ভাইয়ের একটু হালকা ঝগড়া টগড়া হয়েছে, ভাই ডাইরেক্ট থানায় গিয়ে দিছে মামলা, কেমন লাগবে? এলাকার মানুষ শুনলে কি কইব? কাই হাত তুই কি করলি, এই বেটা তুই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলি। এলাকার মেম্বার সাহেব শুনলে বলবে, হাত পাকা কই, একটা হাত পাকা আনেন না, গরম লাগতেছে একটু। হ্যাঁ, তুই কি করলি, তোর বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলি, কামটা তুই কি করলি? আমি মেম্বার, আমারে কইতে পারলি না, কয় না? আরে আমি তো বা এলাকার মুরব্বী, বাড়ির মুরব্বী, বিরুদ্ধে থানায় গিয়ে মামলা দিয়ে দিলি, কামটা কি করলি? স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে দিল বউ, এখন বউয়ের বাপ শুনা শ্বশুর কয় তুই জামাইয়ের বিরুদ্ধে মামলা দিলি, কামটা কি করলি? আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, যে বউ স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, যে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, এই ভাইয়ের সাথে বন্ধুত্ব থাকে না, দুশ্মনী তৈরি হয়। কথা কয় না কেন ভাইরা? দুশ্মনী তৈরি হবে কিনা, সম্পর্ক কমবে কিনা? এবার আপনার সন্তান যদি আল্লাহর আদালতে মামলা দেয়, খবর হবে কি? হাসরের ময়দানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেবে, সন্তান বাবার বিরুদ্ধে মামলা দেবে। এখন আপনারা যারা সন্তানওয়ালা, যারা বউওয়ালা স্বামী আছেন, সন্তানওয়ালা বাবা আছেন, আপনারা সবাই সাবধান হয়ে যান, এমন ভাবে সন্তান লালন পালন করেন যেন মামলা দিতে না পারে। উল্টা সন্তানের কারণে আল্লাহ আপনার মাথার মাঝে নূরের তাজ দিয়া দেয়। ও ভাই আমার, কোন সন্তান মামলা দেবে? জান্নাতি সন্তান? জাহান্নামী সন্তান কেন মামলা দেবে? কোন বউ স্বামীর বিরুদ্ধে মামলা দেবে? জান্নাতি বউ।
যেই বউ স্বামীর বিরুদ্ধে মামলা দেবে আপনি নিশ্চিত থাকেন সে জাহান্নামী। ও জাহান্নামী সন্তান বাবার বিরুদ্ধে মামলা দিয়া তার চিন্তা থাকবে বাবারে ফাঁসাইয়া দেই, আল্লাহ যেন আমার নির্দোষ বানায়া দেয়। ও আমার আল্লাহ, আমার বাবা বোরকা ছিলাইয়া দেয় নাই, তাই আমি জাহান্নামী, বাবারে ধরো, আমার তো দোষ নাই, আমারে ছাড়ো। উদ্দেশ্য হবে এটা। আমার বাবা আমার ফজরের নামাজের সাথে করে নেয় নাই, তো আমি বেনামাজি ছিলাম, আমার দোষ কি? বাবার দোষ। বাবারে ধরো, আমারে ছাড়ো। স্বামীর দোষ দিয়া বলবে, ও আল্লাহ, আমার স্বামী আমারে নামাজি বানায় নাই, বোরকা সিলাইয়া দেয় নাই, বরং আমারে মোটর সাইকেলের পিছনে বসায়া সুন্দর করে সাজায়া এলাকা ঘুরছে। কমিউনিটি সেন্টারে বিয়া খাইতে যাওয়ার সময় বউডারে সাজায়া গুজায়া সাথে নিয়ে যায়। এমন স্বামী আছে না নাই? তুমি স্বামী, আখেরাতে হবে আসামি। বউকে বললাম আমারে ছেড়ে দেন, স্বামীরে ধরেন। এগুলো হলো জাহান্নামী বউ, জাহান্নামী সন্তান। আর জান্নাতি সন্তান কি করবে? কি করবে? কি করবে? সন্তান যখন জান্নাতের অনুমতি পাবে তখন পরিবারের লোকদের জন্য সে সুপারিশ করবে, সুপারিশ করবে, আল্লাহ আমি জালেম হইছি, ও আল্লাহ আমি যে কোরআন হাদিস পড়ছি, আমি যে আমল করছি, তুমি আমার উপর খুশি, আমি তোমার বন্দেগী করে জীবন কাটাইছি, গোলামি করছি, তাই ডান হাতে আমলনামাটা দিছো, আমার তুমি আজকে জান্নাতের অনুমতি দিছ। ও আমার রব, আমার একটু কথা আছে। ক্লাসে যে ছাত্র রোল নাম্বার 1 হয়, ওই ছাত্রের প্রতি শিক্ষকদের ভালোবাসা একটু কম থাকে না বেশি? ওই ছাত্র যদি কোনোদিন টেবিলের মাঝে একটু দাঁড়ায়া, ক্লাসের মাঝে টেবিল থেকে, সিট বেঞ্চ থেকে দাঁড়ায়া কয়, স্যার আজকে একটু কথা আছে, যেহেতু সে ভালো ছাত্র, তাই আমিও তো একজন শিক্ষক, আমরা বুঝি যারা ভালো ছাত্র তারা কিছু কইতে চাইলে আমরা মনোযোগ দিয়ে শুনি। আর যেগুলা লেখাপড়া পারে না, এগুলো যদি কয় স্যার কথা আছে, কই তুই পরে কই, থাম। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ হে ডিস্টার্ব করতেছে, এর কথা মানে হলো হে সময় নষ্ট করবো, হে ডিস্টার্ব, তুই সর। যারা ভালো ছাত্র তাদেরকে টিচার গুরুত্ব দেয়, যে ডান হাতে আমলনামা পাইছে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, আল্লাহর কাছে সে কথা বলতে চাইবে, আল্লাহ বলবে তখন বলো তুমি কি বলতে চাও। আপনার সন্তান তখন বলবে, আল্লাহ আজকে যে আমি আলেম, আজকে যে আমি ভালো আমলকারী হয়েছি, আমার বাবা যদি আমার মাদ্রাসায় না দিত আমি আলেম হতে পারতাম না। ছোটকালে আমার মা যদি নামাজ না শিখাইতো আমি নামাজি হতে পারতাম না। আজকে যাদের ওসিলা আমি জান্নাত পাইলাম, তারা জাহান্নামে থাকলে আমি জান্নাতে কেমনে যাই? ও আমার রব, আমার বাবা আমার মা, তাদেরকে আমার সাথে তুমি দাও। জান্নাতীরা অন্য জান্নাত, অন্য জাহান্নামীদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবে। ও প্রিয় ভাই, সন্তান আলেম, সন্তান জান্নাতি, সন্তান ভালো আমলকারী। হাসরের ময়দানে প্রিয় নবী বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজা দাউহু আহসানু মিন দুদাউইশ শামস। আপনার একজন সন্তান আলেম হইছে, কোরআনের হাফেজ হইছে, কোরআন আমল করা আলেম হইছে, আল্লাহ হাফেজ সন্তানের কারণে তার বাবার উপর খুশি হইয়া কিয়ামতের দিন তার বাবার মাথার মাঝে এমন নূরের তাজ দেবে, মায়ের মাথার মাঝে দেবে, যে নূরের টুপির উজ্জ্বলতা সূর্যের চেয়ে বেশি হবে। এমন সন্তান বানান যেগুলো সুপারিশ করে জান্নাতে নেবে, যেগুলো উসিলা আপনার মাথার মাঝে নূরের তাজ আসবে। এমন সন্তান বানান না যেগুলো মামলা করবে। এবার এখানে বসে বসে আজকে ভাবেন, আরে কার কবর কেমন হবে, কার হাসর কেমন হবে, এটার জন্য মরা দরকার নাই, এটার জন্য মরা দরকার নাই। এর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে
চোখ বন্ধ করে একবার নিজের হিসাব নিজে করো, তাহলে নিজে বুঝবে তোমার আখিরাত কেমন হবে। আপনাদের সবার সন্তান আছে এখানে, যারা আমরা মুরব্বী আছি। আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন তো, আপনার মেয়েটা জান্নাতি মেয়ে না জাহান্নামী? আপনার ছেলেটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি লোকেরও চরিত্র আছে, জাহান্নামীদেরও চরিত্র আছে। আচ্ছা, যাদের ছেলে গাঁজা খায়, মদ খায়, বিড়ি টানে, বেনামাজি, এটা কি জান্নাতি? কথা বলেন, এটা কি জান্নাতি? আপনি তো সেই সন্তানের বাবা, এর মানে আপনি মামলা খাওয়ার জন্য রেডি থাকেন। সোজা থাকেন, সোজা। আপনাদের যাদের মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়, স্কুলে যায়, পর্দা করে না, আপনার একটা বেপরদা মেয়ের কারণে এলাকার হাজার যুবক কবিরা গুনাহগার হয়, ঠিক না? যতজন তাকায় ততজনের কবিরা গুনাহ হয়। শুধু যুবক না, বুড়া মানুষ পর্যন্ত তাকায়। কারণ পুরুষরা বুড়া হয় না। পুরুষরা 120 বছর বয়সে বিয়ে করলেও পোলামাইয়া হয়। কথা বুঝছেন? এই জন্য দেখবেন যখন কোন পুরুষের বউ মরা যায়, বেড়ার বয়স 80, ও বেড়ারে যদি কয় দাদা বিয়ে করবেন নি, কেমনে মুস্কি হাসে দিয়া কয় নাতি সাইয়া দেখ। ওই 80 বছর বয়স্ক বুড়া মিয়া বিয়ার কথা কইলে হাসি দি কয় দেখ। কিন্তু 70 বছর বয়সী দাদির যদি তার স্বামী মারা যায়, দাদা নাতি কয়, নাতনি কয় দাদি বিয়া করবানি, লাড়ে লইয়া দৌড়ানি মারবো, কবে বেড়া আমার বিয়ের বয়স আসেনি রে। কিন্তু বুড়া কিন্তু কইব না বিয়ের বয়স নাই। এরপরে যদি ওই বুড়া মিয়ারে কোন দাদা বিয়া যে করামু, মাইয়া কি বুড়া টাইপের না ইয়াং, কব কস কি 20 বছর পাসনি দেখ। এই জন্য বেপরদা নারীর দিকে তাকাইলে বুড়া পুরুষেরও কবিরা গুনাহ হবে। সব বুড়া হয় নাই, সব বুড়া হয় নাই। একবারে আজু যেগুলা আছে লড়তে চড়তে পারে না, একবারে শুয়ে আছে লড়তে পারে না, আরেকজনে দৈরা দৈরা হাঁটাইতেছে, হেডার কথা ভিন্ন। এমন বুড়া যদি হয়ে যায়, তখন বিয়ের আর শখ থাকে না। এর আগ পর্যন্ত বলেছি। এখন আপনার একটা মেয়ের কারণে এলাকার যুবকরা কবিরা গুনাহগার হয়, এলাকার যারা আছে মধ্যবয়সী তারা কবিরা গুনাহগার হয়। আপনার মেয়েটা বেপরদা চলার কারণে বুড়া মানুষের পর্যন্ত কবিরা গুনাহ হয়। ও বাবা, এবার তোমাকে বলছি, তোমার মেয়েটা জাহান্নামী, তোমার মেয়েটা জান্নাতি নয়। এখন তোমার মেয়ে যদি বেপরদা চলে, তোমাকে বলছি মামলা খাওয়ার জন্য তুমি রেডি হও। এখন এবার আসুন, এই যে আল্লাহ আমাদের সন্তানদের ব্যাপারে সাবধান করলেন, অন্যায় করছে সন্তান, মামলা আমরা কেন খামু? প্রশ্ন হতে পারে, অন্যায় করলো কে আর মাইর খায় কে? তার উত্তর এবার রাসূল দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক সন্তান ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরত মানে হলো ভালো চিন্তা, ভালো মন, নিষ্কলুষ অন্তর। দুনিয়াতে যত সন্তান এসেছে, বলুন তো কেউ কি গুনাহগার হয়ে আইছে? খাইছে? কারো কলবে গুনাহ ছিল? তাহলে এখন পরবর্তীতে কে গুনাহগার বানাইলো? রাসূলুল্লাহ বলতেছেন, প্রত্যেক মানুষ নিষ্কলুষ অন্তর নিয়ে এসেছে। হিন্দু হয়ে আসে নাই, বৌদ্ধ হয়ে আসে নাই, খ্রিস্টান হয়ে আসে নাই। তার মা বাবা হিন্দু বানাইছে, মা বাবা খ্রিস্টান বানাইছে, মা বাবা অগ্নিপূজক বানাইছে, মা বাবা বৌদ্ধ বানাইছে। আবার যদি মা বাবা নামাজি হয়, তারে মা বাবাই নামাজি বানাইছে। এই জন্য সন্তান খারাপ হলে পিতামাতা মামলা খাবে, সন্তান ভালো হলে পিতামাতা সন্তানের সুপারিশে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম, হাদিস। আপনার টাকা পয়সা যেমন আপনার অর্জন, আপনার সন্তানও আপনার রিজিক, আপনার অর্জন। সন্তান হলো মা বাবার কাছে কাদা মাটির মতো, কাঁচা মাটির মতো। যারা হান্ডি পাতিল বানায়,
গটি বাটি মাটি দিয়া বানায়, তাদেরকে কিশোরগঞ্জে কি কয়? কুমার। কুমারের কাছে কাদামাটি, সেটাকে মনে চাইলে পাতিল বানায়, মনে চাইলে ঢাকনা বানায়, মনে চাইলে গোটলোটা বানায়, মনে চাইলে কলসি বানায়। ঠিক সন্তানরা হলো মা বাবার কাছে কাদামাটির মতো। সন্তানকে চাইছে ডাক্তার বানাবে, স্কুলে ভর্তি করাইয়া দিছে, ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হইছে। সন্তানকে চাইবে মাদ্রাসা আলেম বানাবে, মাদ্রাসায় ভর্তি করাইছে, হাফেজ হয়ে গেছে, মাওলানা হয়ে গেছে। এখন বাবা যেই সন্তান স্কুলে ভর্তি করাইছে, এটা কি হুজুর হইছিনি? কথা কম বের। কারণ মা বাবা তো ভর্তি করেছে, স্কুলে আলেম হবে কেমনে? সিলেবাস তো ভিন্ন। আবার যে সন্তানকে মা বাবা হাফেজখানায় ভর্তি করছে, মাদ্রাসায় ভর্তি করছে, এটা স্যার হয় না, এটা হুজুর হইছে। এই জন্য মা বাবা যেভাবে চায় সন্তান সেভাবে বড় হয়। ও প্রিয় ভাই, আপনার সন্তানকে আপনি কেমনে বড় করবেন, দায়িত্ব আপনার। সন্তান হলো আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করবেন না, তাদের প্রতি দায়িত্ব পালন করুন। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আনাব, বিখ্যাত আরবি প্রবাদ। তুমি কাঁটাওয়ালা গাছ লাগাইয়া আঙ্গুর ফল আশা করো না। আম গাছ লাগাইলে জাম ধরবে না, জাম গাছ লাগাইলে কাঁঠাল ধরবে না, ঠিক নেই? যেমন কর্ম তেমন ফল। আপনার সন্তানকে আপনি যেমন বানাবেন সন্তান তেমন হবে। আম গাছের চারা থেকে আম গাছ জন্ম নেবে, জাম গাছের চারা থেকে জাম গাছ জন্ম নেবে। ভালো সন্তান চাইলে ও মা বাবা তোমাকে আগে ভালো হওয়া লাগবে। যে বাবা বিড়ি টানে, ওই বাবার সন্তানও বিড়ি টানবে, বরং আরো চান্স পাইলে গাঁজাও টানবে। আপনি যেমন হন আপনার সন্তান তেমন হবে। এখন আপনি কি চাচ্ছেন, কেমন চাচ্ছেন? কোরআন হাদিস থেকে এগুলো শিখা লাগবে। সন্তানের হক কি? এই দেশে মা বাবার হক নিয়ে ওয়াজের অভাব নাই, সন্তানের হক নিয়ে ওয়াজ খুব কম হয়। অথচ দুনিয়াতে সন্তান আগে আসে না মা বাবা আগে আসে? কে আগে আসে? দায়িত্ব বেশি কার? মা বাবার। সন্তানের জন্য মা বাবা দায়িত্ব আদায় করছে না, না করার কারণে আজকে বখাটে সন্তানের অভাব নাই। যত যুবক আজকে মদ পান করে, জন্মের সময় মদ করছিল কয়জন? একজনও না। যত চোর চুরি করে, কয়জন চুরি করছে জন্মের সময়? যত ডাকাত ডাকাতি করে, জন্মের সময় কয়জন ডাকাত হইছে? আমার বন্ধু, বখাটে হইয়া কেউ জন্ম নেয় নাই। এখন যারা বখাটে হলো, বুঝতে হবে তাদের মা বাবার চরম গাফলতি আছে, চরম গাফলতি, চরম। এই জন্য আল্লাহকে সাবধান থাকো, সাবধান। জাহান্নাম থেকে কেন তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাতে হবে। তবে হ্যাঁ, আপনি চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করার পরেও যদি সন্তান আপনার কথা না শোনেন, সন্তান তেরামি করে, সন্তান আপনার অবাধ্য হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আপনাকে আর ধরবেন না। এজন্য হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের ব্যাপারে আল্লাহ একটা উদাহরণ দিয়া রাখছে। নবী নূহ কিন্তু সন্তান ছিল অবাধ্য কাফের কেনান। কিয়ামতের দিন নূহ নবী জান্নাত পাবে, সন্তানের মামলা আল্লাহ খারিজ করে দেবে। কেনান যদি বলে আমার বাবা আমাকে সত্য পথে ডাকে নাই, ভালো করতে চায় নাই, তখন আল্লাহ বলবে তুই মিথ্যুক, নূহ নবী তোকে পানিতে ডুবার সময় নৌকায় উঠতে ডাকছে। কেনান যখন পানিতে ডুবতেছিল, কোরআনে আছে নূহ আলাইহিস সালাম তখন বলছি, ইয়া বুনাইয়ার কাম মানা, ও কলিজার টুকরা সন্তান আমার সাথে আয়, নৌকায় ওঠ। কেনান তখন জবাব দিয়েছে, সাউবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড়ে উঠবো, তোমার নৌকায় নয়, পাহাড় আজকে আমাকে বাঁচাবে। নাউজুবিল্লাহ। পরে ডুবে মরে গেছে। তো আপনাদের কারো কারো সন্তান যদি এমন থাকে, আছে এমন আমি জানি, আমার পরিচিত দুই একজনও আছে, বাবা শিক্ষক, মা শিক্ষিকা, দুজনই নামাজি, দুজনই সো মার্জেন্টাল, খুব ভালো মানুষ,
সন্তান মাত্র একটা, আমি সহ গিয়ে মাদ্রাসায় ভর্তি করাইছি। আমাকেও সাথে নিছে, বাংলাদেশের নামি দামি সেরা মাদ্রাসা, ভর্তি করাবে, পয়সা আছে অনেক, কিন্তু সন্তান কয়েকদিন পরে আর পড়বে না মাদ্রাসায়, জোর করেও পাঠাইতে পারে না। এখন কি হবে, বাধ্য হইয়া স্কুলে দিছে। আমার বন্ধু মানুষ হয় নাই, মানুষ হয় নাই। মাঝখান দিয়া খবর নিলাম কেমন আছে, তখন বাবা বড় নিঃশ্বাস ছাইরা বলে, ওরে তো এখন আমরা বাড়িতে রাখি না। কোথায় রাখেন? কই মাদক নিরাময় কেন্দ্রে। ইন্নালিল্লাহ বলেন কি? কয় হ্যাঁ, ওই যে স্কুলে ভর্তি হইছে, ওখানে কয়েক পোলাপার সাথে মিল্লা মদ খাওয়া শুরু করে দিছে, অথচ পরে ক্লাস 9-এ। এখন মাদক নিরাময় কেন্দ্রে রাখছি, আর 8-10 বছর আগের কথা বলতেছি। অথচ তার বাবা তার মা দুইজন ভালো মানুষ, সে সন্তান হাফেজ হবে, আলেম হবে, চেষ্টা করেও পারে নাই। এই সন্তান আখিরাতে মামলা দিলে আল্লাহ আদালতে মামলা খারিজ করে দেবে। এই জন্য সন্তানের মামলা থেকে বাঁচতে চাইলে চেষ্টা করা লাগবেই, ঠিক কি না? চেষ্টা ঘাপতি করবেন না, না হলে পর আপনার আর কিছু করার না। কিন্তু কত বাবা আছে নিজে সন্তানরে খারাপ বানায়। দুপুর বেলা ভাত খাইয়া তারপরে খাটের মাঝে শুইয়া পায়ের উপর পা তুলা দিয়া ছেলেরে ডাকে, আব্বাস রে। ছেলে কয় জি বাবা। কয় পাকঘর থেকে একটা বিড়ি ধরাই আন রে। পাকঘর থেকে ছেলে দিয়া বিড়ি ধরায়, প্যাকেট থেকে বিড়ি বাইর করে দিয়া কয় ধর, আগুন লাগাই আন। তো ছেলে পাকঘরে গিয়ে আগুন লাগাইয়া ডানে বামে তাকাইয়া কয়, কি মজা যে লাগে, একটু দেখি আমার বাবা যে কত সুখ টান দেয়। লজ্জা লাগে না তোমার ছেলের সামনে সিগারেট টানো? তোমার বাবা হিসাবে শরম লাগা উচিত। তোমার মতো লোক বাবা হওয়ার যোগ্যতা রাখো না। তোমাকে দেখে সন্তান শিখবে। সন্তানের সামনে বাবা মিথ্যা কথা বলে, এমন বাবাও আছে। বাবা আছে, বাবা। সন্তান পরে ক্লাস 9-এ 10-এ 5-এ 6-এ সন্তান লইয়া বাজারে গেছে, বিভিন্ন কেনাকাটা করছে। সন্তানের মায়ের জন্য, বেটার বউয়ের জন্য একটা কাপড় কিনছে 500 টাকা দিয়া, 700 টাকা দিয়া। সন্তান তো সাথে আছে, বেটা তো দেখছে। বাড়ি যে কইয়া দিব আম্মা কাপড় কিন্তু 700। তখন বেটা কয়, এ কাপড় 1200, তোর মারে কইস 700 কইস না। সন্তানদের মিশা কথা কয় এমন বাপ আছে না? আছে। টাকা হাওলাত নিচে, টাকা হাওলাত, যার থেকে হাওলাত নিচে এরে দেয় না, ঘুরা, শুধু ঘুরা, এমন কিছু ফাজি লোক আছে না? এই জন্য তো সমাজে হাওলাত দেয়া কমে গেছে, সুদ বাইরে গেছে, ঘুরা শুধু। এখন যে বেটা টাকা পাবে, বেটা আইতাছে, ঘরে জানলা দিয়া দেখছে, ওই যাইতাছে, আস্তে কইরা রুম থেকে ভিতরে ঢুকা যায়। যাওয়ার সময় ছেলেরে কইয়া দেয়, উনি আই আমার কথা জিগাইলে কইস বাবা বাড়িত নাই। ও বাবা, তুমি তোমার সন্তানকে যদি মিথ্যা কথা শিখাও, ভবিষ্যতে সন্তান মিথ্যুক হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো তুমি মামলা খাওয়ার জন্য রেডি থাকো। তুমি নিজেই তো ভালো হতে পারো নাই। এই জন্য পারিবারিক মূল্যবোধ বড় ইম্পর্টেন্ট, বড় ইম্পর্টেন্ট, খুব জরুরি বিষয়। আপনার সন্তান ক্লাস 1-এ পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, ছোট মানুষ। স্কুল থেকে আসার সময় আরেক বেটার পেন্সিল নিয়ে আসছে ব্যাগে কইরা। এখন বাড়িতে এসে আপনি দেখেন ব্যাগের মাঝে পেন্সিল 2টা। আপনি জিজ্ঞাসা করলেন, কিরে বাজান, পেন্সিল আর একটা কার? কই মা টেবিলের মাঝে পাইছি, নিয়ে আইছি। মা মুস্কি হাসি দিয়া কয়, আমার ফলার বুদ্ধি কত, মাশাআল্লাহ। এমন মা আছে না? পরের গাছের আম চুরি করে আনলে কয়, মা মিষ্টি আছে, বাপ খাইছি, খুব ভালো, আরো আনি। অন্যের গাছের মরিচ চুরি করে আনে, তুমি খাইয়া মজা নেও। ও মা, তুমি তোমার সন্তানকে নিজে ধ্বংস করে দিলা। তোমার বলা উচিত ছিল, বাজান পরের পেন্সিল আনতে নাই, পরের জিনিস ধরতে নাই।
আগামীকাল স্কুলে যাওয়ার সময় ওই পেন্সিলটা হাতে দিয়ে বলবেন টেবিলে আবার রেখে এসো, যেই ছেলে থেকে আনছো তারে ফিরাইয়া দিও। ওই ছোট্ট বয়সে সন্তান শিখতো অন্যের সম্পদ আনা নিষেধ, বড় হলে মানুষের মোবাইল পরে থাকলেও ধরতো না। আর তুমি যদি ছোট কালে ওই পেন্সিল আনছে, মাশাআল্লাহ আমার ছেলের বুদ্ধি আছে, এই ছেলে বড় হইয়া গরু চুরি করবে, অপেক্ষা করো। দায়ী কে? বাবা মা। দায়ী কে? তুমি। তুমি মা, তুমি বাবা, যোগ্যতা রাখো না মা বাবা হওয়ার। সন্তানদের কোরআন শিখাবেন। কোরআন, এই কোরআন হচ্ছে সব সমস্যার সমাধানের কিতাব, চরিত্র গঠনের মৌলিক কিতাব কোরআন। আজকে ইউনিভার্সিটিতে সন্তান দেয় মা বাবারা, ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া হত্যাকারী হয়, সন্ত্রাসী হয়, মদপানকারী হয়, এমন হাজার হাজার ভার্সিটির ছাত্র আছে না নাই? বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজকে হত্যা মামলার আসামি হইয়া জেলে। ওই যে সাপের মতো পিটায় মারছে ছেলেটারে, কি নাম? আবরার। আবরার, আবরার পাহাড়। বুয়েটে পড়ে কত মেধাবী পোলাপান, আজকে 17-18টা ইঞ্জিনিয়ার, যারা ভবিষ্যতে মা বাবার মুখ উজ্জ্বল করত, আজকে তারা জেলখানার কয়েদি, ফাঁসির আসামি। ওরা কেউ হত্যাকারী ছিল না, কিন্তু ভার্সিটিতে ভর্তি হইয়া এমন মানুষের সাথে মিশেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কিয়ে তো পাইতে। আপনার সন্তান ভার্সিটিতে ভর্তি হইয়া এমন ছেলেদের সাথে হলে থাকে যারা বিড়ি টানে, গাঁজা খায়। ওদের সাথে চলতে চলতে মানুষ কয় সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে লোহা ভাসে। আমার ভাই, আপনার সন্তান মাদক সেবী হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। মাঝে মাঝে বড় কষ্ট লাগে। আমার বাসার পাশেও একটা কলেজ আছে, একবারে সাথেই, ওখানে একটা মহিলা কলেজ, আমার বাসার সামনেই, একবারে গেটের পাশাপাশি। মাঝে মাঝে এখানে স্কুলে সেন্টার, কলেজে সেন্টার, হ্যাঁ, কলেজে পড়ে পোলাপান এখানে পরীক্ষা দেয়। তা আমি দেখি পরীক্ষার হলতে বাইরিয়া বিড়ি টানতেছে লাইন দুইটা সব একসাথে। কলেজের পোশাক, কলেজের একটা ড্রেস আছে না, ইন্টারমিডিয়েটে পরে অনেক কলেজে কিন্তু ড্রেস কোড আছে, বুকের মাঝে লেখা আছে অমুক কলেজ। আমি আশ্চর্য হই, ইন্নালিল্লাহ, ইন্টারমিডিয়েটে পড়ে এরকম রাস্তায় খাড়ায় খাড়ায় বিড়ি টানে, এটা তো ইউনিভার্সিটি ভর্তি হলে মদ টানবে, ঠিক না? আর এর হলে যদি এই রুমে থাকে অন্যরা, হেস্টাসে পায় তো শেষ হয়ে যায়। এখন আপনার নিজের সন্তানকে ভার্সিটিতে দিচ্ছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া 100 মেয়ের দর্শন করছে, সেঞ্চুরি পালন করছে, এমন ঘটনা কি নাই? শুনেন নাই? ওই ছেলে তো ভার্সিটিতে যাওয়ার আগে দর্শনকারী ছিল না, এখন তো 100 জনরে দর্শন করছে। ইন্না লিল্লাহ, দর্শনকারী হয়ে গেল। তারও তো মা আছে, বাবা আছে। কার সন্তান মাদক সেবী হয়ে যায়, কার সন্তান হত্যাকারী হয়, কার সন্তান চাঁদাবাজ হয় বলা যায় না। এখন আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি যদি ভালো মানুষ বানাতে চান, আমি আপনাকে অনুরোধ করে যাই, এই কোরআন সন্তানকে ছোটকাল থেকে শিখাইয়া দেন। আপনার সন্তান কোরআন পড়ুক, এবার বিশ্ববিদ্যালয়ে পড়ুক, অসুবিধা নাই, মেডিকেলে পড়ুক, অসুবিধা নাই, বুয়েটে রুয়েটে সুয়েটে কুয়েটে পড়ুক, ইঞ্জিনিয়ার হোক, অসুবিধা নাই। প্রতিদিন যেন 1 পৃষ্ঠা কোরআন পড়ে এই তালিমের উপর রেখে দেবেন। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলবো, যেই হাতে সকাল বেলায় কোরআন ওঠে, ওই হাতে দিনের বেলা মদের বোতল উঠবে না। এজন্য সন্তানদের কোরআন পড়াবেন, মূল্যবোধ শিখাবেন, নামাজি বানাবেন, সাথে করে মসজিদে নিয়ে যাবেন, মেয়েটাকে পর্দা করতে বাধ্য করবেন। মেয়েটা একটু বড় হয়েছে, দেহের স্ট্রাকচার চেঞ্জ হওয়া শুরু করছে। বেটা তুই বাবা, তোর কি চোখ নাই? তুই কি দেখোস না তোর মেয়ের বডির মাঝে সৌন্দর্য আসতেছে? তখন তোর উচিত তোর মেয়েটাকে পর্দা শিখানো, বোরকা সিলাইয়া দেয়া, বুকে ওড়না দিয়ে চলতে বলা। মার উচিত সন্তানকে এগুলো শিখানো। যদি না শিখাও বন্ধু, নামাজ না শিখাও, পর্দা না শিখাও,
অপেক্ষা করো, এই সন্তান তোমার পায়ের নিচে রেখে জাহান্নামে ডুববে। সম্মানিত ভাইয়েরা, 12:30 পার হয়ে গেছে। প্রোগ্রামটা যেহেতু বেশি দূরে আমার, জোহরের পরেরটা, এই জন্য আজকে আর আলোচনা করতে চাই না। যে কথাগুলো বললাম, আল্লাহ এই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আপনারা দোয়া করবেন। কেউ আছে মুরব্বি, দোয়া করে দেবেন? আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا إكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين